আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 ডিসেম্বর 23 রাজনৈতিক সভা সমাবেশ নিয়ে এবার চাপে পড়ে ইসির অন্যরকম সুর, প্রতিবাদের সুফল মিলছে। দর্শক, নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছিল এবং সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে, যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর অন্য কোনো রাজনৈতিক সভা সমাবেশে অনুমতি দেওয়া যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সাফ জানিয়ে দিয়েছে সভা সমাবেশে অনুমতি দেওয়া যাবে না। এখন এটা নিয়ে আমরা তীব্র সমালোচনা করেছি, রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দেখেছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে যে এটা সাংবিধানিক অধিকারকে এভাবে স্থগিত করা যায় না, এটা নজিরবিহীন। বাংলাদেশে অতীতে নির্বাচনী প্রচারণা শুরু হলে অন্য কোনো সভা সমাবেশ করতে পারবে না এরকম কোনো বিধান আগে ছিল না বা করা হয়নি। এটা নিয়ে তীব্র সমালোচনা ওঠার পর নিঃসন্দেহে কিছুটা চাপে পড়েছিল নির্বাচন কমিশন। চাপে পড়ে এখন অন্যরকম সুর, নতুন সুর, কথা ঘুরিয়ে দিচ্ছে। এই ঘুরানো কথাটা একটু বিশ্লেষণ করা জরুরি দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতির নামে সভা সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মানে ইসির যেভাবে আমরা সমালোচনা করছি সেটা সঠিক নয় বলা হচ্ছে। তাহলে সঠিক কি, দেখি কি বোঝাতে চেয়েছেন। রাজনীতির নামে সভা সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নির্বাচন আইনে বলা আছে নির্বাচনে প্রার্থী ভোটারদের বাধা বা নির্বাচনী ব্যবস্থাকে ব্যাঘাত ঘটালে তা আইন অনুযায়ী অপরাধ। আমরা চিঠির মাধ্যমে বলেছি 18 তারিখ প্রতীক বরাদ্দের পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তখন যারা নির্বাচনে আসেনি এমন দলগুলো যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের সেই ঘোষণা বেআইনি, কিন্তু প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করতে পারবেন, সে বিষয়ে আমাদের নিষেধ নেই। দেখেন এখন কিন্তু কি কথা বলে দিল, আবারও দেখেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করতে পারবেন, সে বিষয়ে তাদের কোনো বিধিনিষেধ নাই। আমরা তো এটাই চেয়েছি। হ্যাঁ, বিএনপি নির্বাচন বর্জন করার অধিকার আছে, জনগণকে ভোট না দিতে যাওয়ার আহ্বান জানানোর অধিকার আছে, কিন্তু ভয়ভীতি দেখানো, জোর করার কোনো অধিকার তাদের নেই। এটা ঠিক আছে এবং এটা পুরানো আইন, এটাও ঠিক। এটা নতুন যে ইসি সিদ্ধান্ত দিয়েছে তা নয় যে ভোটারদের ভয়ভীতি দেখানো বা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। আর বিএনপি আসলে প্রতিহত ওই অর্থে অফিসিয়ালি বলছে সেটা বাস্তবসম্মত নয়, প্রতিহত করা সম্ভব নয়, প্রতিহত কেউ করতে পারবে না। তারা বর্জন করছে এবং জনগণকে বর্জন করার জন্য আহ্বান জানিয়েছে, যেটা শান্তিপূর্ণ প্রক্রিয়া। নির্বাচন প্রতিহতের কোনো উদ্যোগ বিএনপি নেয়নি। প্রতিহত কোথায় করছে আমরা তো দেখতে পাচ্ছি না। প্রতিহত করা মানে কি, প্রতিহত করা কি আদৌ সম্ভব, এই বিষয়টাই তো, কথাটাই তো ঠিক না। প্রতিহত করবে কিভাবে? এই যে নির্বাচনের প্রক্রিয়াতে কয়েকটা ধাপ শেষ হলো, একেবারে প্রতীক বরাদ্দ পর্যন্ত আমরা এসেছি, তাতে বিএনপি কি কিছু প্রতিহত করতে পেরেছে? বিএনপি জামাতের কার্যক্রমে কি কিছু কোনো প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে না আটকে আছে? কিছুই তো হয়নি। জাস্ট জনগণ ভোট দিতে যাবে কি যাবে না সে বিষয়ে কিছু জনমত তৈরি হয়েছে হয়তোবা, এছাড়া তো কিছু না। অতএব এখন পর্যন্ত বিএনপি যা করছে সেটাকে নির্বাচন আইন অনুযায়ী বেআইনি বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে এই যে নির্বাচন কমিশন চাপে পড়ে সমালোচনার শিকার হয়ে, যেহেতু তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আমরা এনেছিলাম, এখন সঠিক কথা বলেছেন যে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা, মানে যারা নির্বাচন বিরোধী ভোট বর্জন করছে তারাও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সভা সমাবেশ করতে পারবে, সে বিষয়ে বিধিনিষেধ নেই। তাহলে বোঝা গেল হেফাজত মহাসমাবেশ করতে পারবে, নির্বাচন কমিশনের বাধা নেই যদি সরকার অনুমতি দেয়। আমরা আশা করি অনুমতি দিবে, কারণ নির্বাচনও করার অধিকার আছে, অন্য কোনো সভা সমাবেশ করারও অধিকার আছে। আর নির্বাচন যারা করছে নির্বাচন আইন তাদের জন্য, যারা করছে না তাদের জন্য তো নয়। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই, তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি কাজ করেছে। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। এখানে অযথা এই বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনীকে না নামানোই ভালো ছিল, কারণ যেহেতু এখানে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই, প্রতিপক্ষ নেই, পুরোটাই নিজেরা সেনাবাহিনীকে অতি প্রয়োজন ছাড়া না নামানোই ভালো, কারণ সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে আমাদের সবার, দেশের জনগণের। এই জন্যে সেনাবাহিনীকে এভাবে প্রয়োগ না করাটাই হয়তো ভালো ছিল। এখন সেনাবাহিনী কি বিএনপি জামাতের আন্দোলন ঠেকাবে? সেটা তো সম্ভব নয়। তাহলে কেন তাদেরকে মাঠে নামাবে? ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত
শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পূর্ণ ভোট হবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক, এটা তো আওয়ামী লীগের সুরে। এখানে প্রতিদ্বন্দ্বিতা হলো কোথায়? বাগবাটারা তো হয়ে গিয়েছে, এখানে প্রতিদ্বন্দ্বিতা আপনি দেখলেন কোথায়? একজন নির্বাচন কমিশনার হয়তো আওয়ামী লীগের সুরে কথা বলাটা ঠিক না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। হ্যাঁ, ভোট দেন, সমস্যা নাই, কিন্তু এখানে তো বিকল্প প্রার্থী নাই, পছন্দ অপছন্দের সুযোগ নাই, এটা তো ঠিক করে দেওয়া হয়েছে। যাই হোক, এভাবে বলছেন। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলেও ইসি আলমগীর দাবি করছেন। শান্তিপূর্ণভাবে সব কিছু হোক। বিএনপি ইসির এই বক্তব্যের পর বিএনপি, জামাত বা বিরোধী দল বা হেফাজত যারা আছে তারা তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করার সুযোগ পাক, আমরা সেই বিষয়টা দাবি করতে চাই।